উইদাউট প্রবাবিলিটির সকল কিছু শিখতে পারবো। আবার আমাদের শীটের 2 নম্বর অঙ্কটা এমন একটা অঙ্ক যেটা দিয়ে আমরা উইথ প্রবাবিলিটির সকল কিছু শিখতে পারবো। হ্যাঁ, তো আজকে আমরা উইদাউট প্রবাবিলিটি নিয়ে শিখবো। এখন দেখো, প্রথমে আমাদেরকে ক্যালকুলেট করতে বলছি কি এভারেজ রিটার্ন। বলি এভারেজ মানে কি, এভারেজের বাংলা করলে হয় গড়। গড় মানে কি, এখানে কয় বছরের আইডিয়া, কয় বছরের আইডিয়া বলেন, কয় বছরের আইডিয়া, কয় বছরের? 5 বছর। 5 বছর। তাহলে এটা যদি আমরা গড় করতে চাই তাহলে 5টাকে যোগ করে কত দিয়ে ভাগ করতে হবে? 5 দ্বারা। 5 দিয়ে। আবার 5 দিয়ে ভাগ করতে হবে। এরকম কটা সিকিউরিটির জন্য করতে হবে? কটা সিকিউরিটির জন্য? কটা সিকিউরিটির জন্য? একটা এ, আবার কার জন্য? বি এর জন্য। এবার এবার খেয়াল করেন, এই যে আমরা যখন অঙ্কটা সলভ করবো তখন এরকম হবে। এই রোমান 1 ক্যালকুলেশন অফ এভারেজ রিটার্ন। আমরা এভারেজ রিটার্ন ক্যালকুলেট করতেছি ফর সিকিউরিটি এ। তাহলে এভারেজ রিটার্নকে আমরা প্রকাশ করি একবার দ্বারা। এভারেজ রিটার্নের চিহ্ন হলো একবার। কার জন্য করবো? এ এর জন্য, সেজন্য আমরা এ লিখলাম। তারপর সামেশন অফ এক্স ডিভাইডেড বাই এন। এক্স হচ্ছে এই যে এগুলা, এক্স মানে হচ্ছে আইগুলা, সামেশন। তাহলে এরকম কয়টায় আছে, কয়টায় আছে? 5টা। তাহলে সামেশন অফ এক্স মানে 5টা এর যোগফল। এই জন্য আমরা পরের লাইনে মান বসেছি। এই যে x1 প্রথম রিটার্ন 20%। আপনাদের মনে করে টাইপ হলো মানে কে 20%কে আমরা কি লিখতাম? 0.20। 28% মানে কি 0.2 ফ্র্যাকশন করতাম। তাহলে 20% অর্থাৎ 20 ফ্র্যাকশন করার সিস্টেম আপনারা এর মধ্যে জানেন যে ফ্র্যাকশন কিভাবে করতে হয়। এই যে আমাদের এটা কত পার্সেন্ট? 20%। এটাকে ফ্র্যাকশন করতে হলে বাম দিকে কত দিয়ে? 100 দিয়ে। তাহলে হবে হচ্ছে 0.20 এরকম প্রত্যেকটা। তাহলে প্রথমটা 0.20, পরেরটা হচ্ছে পয়েন্ট, এই এখান থেকে লিখে যোগ 0.28, যোগ 0.32, যোগ 0.16, যোগ 0.38। এই যে লিখলাম। আর কয়টা যোগ করলাম? 5টা, তাই ভাগ 5। তাহলে প্রথম আমরা ফ্র্যাকশনের উত্তর পেলাম 0.268। আর সব কালারে প্রকাশ করার জন্য 0.268কে 100 দিয়ে গুণ করে পেলাম হচ্ছে 26.8%। এটা আমরা করলাম হলো ফর সিকিউরিটি এর জন্য। এরকম করে আবার করতে হবে কি ফর সিকিউরিটি বি এর জন্য। এখন আপনারা প্রথমে খাতায় কিভাবে করে লিখবেন ফর সিকিউরিটি এ, আর নিজের যোগ্যতায় আবার করবেন হচ্ছে ফর সিকিউরিটি বি। বি যখন করবো জাস্ট আমাদের এই জায়গায় নামটা পরিবর্তন হবে। একবার এ এর জায়গায় কি হবে? একবার এ এর জায়গায় বি হবে। আর তখন এই রিটার্ন গুলা নিতে হবে। তখন আমাদের 1 নম্বর রিকোয়ারমেন্টটা শেষ হবে। দুটো লিখেন, দুটো। চেক করছি বি 23.8%। হ্যাঁ ঠিক আছে,
পয়েন্ট টু দিয়ে বাগায় তুলি আমরা, বাগায় তুলি। 8%। আইবেন কখন এই 10 দেখুন, দিকে যাবেন না দেরি হইব সবাই একটু সাড়ে কষ্ট 10টা করে বাজে বলুন তো, আরামে আহেন আসতে দেরি হয়েছে রাখা এই দিকেই হয়েছে সবার, কিন্তু বলেন কমপ্লিট। এটা আমরা কলাম হলো এভারেজ রিটার্ন করি, মানে গড় আয় পরিমাপ করলাম। একবার একটা কলাম সিকিউরিটি এর জন্য, আরেকটা কলাম সিকিউরিটি বি এর জন্য গড় আয় পরিমাপ করলাম, সিকিউরিটি এ সিকিউরিটি বি। এবার আমাদেরকে করতে হবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কার জন্য? সিকিউরিটি এ সিকিউরিটি বি। আচ্ছা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে হলো ঝুঁকি। এখন আমরা পরিমাপ করলাম আয়, অর্থাৎ এ সিকিউরিটি গড়ে আয় করে 26.8%, আর বি সিকিউরিটি গড়ে আয় করে 23.8%। এখন আমাদের বের করতে হবে এই 23.8% আয় করতে গিয়ে তার ঝুঁকি হয় কত পার্সেন্ট। তো এই 26.8% আয় করতে গিয়ে তার ঝুঁকি কত পার্সেন্ট সেটা বের করবো। ঝুঁকি মানে কি? ভেরিয়েশন অফ ইনকাম। ভেরিয়েশন অফ ইনকাম কি? মনে করেন এই আয়টা যদি প্রত্যেক বছর 10% নিত, এই যে 10%, বারে বারেই যদি 10% নিত, এরকম করে 5 বার, তাহলে তার কোনো ঝুঁকি নেই। কিন্তু যখন বিভিন্ন বছরের আয় বিভিন্ন রকম হয়, যেমন একবার 20%, একবার 28%, একবার 32%, একবার 16%, অর্থাৎ কখনো বাড়তেছে কখনো কমতেছে, আয় যখন এরকম ফ্লাকচুয়েট করে তার ঝুঁকি আছে। সেই ফ্লাকচুয়েশনটাকে যখন গড় করে পরিমাপ করা হয় তখন তার নাম সিগমা, অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান 0, এই ক্ষেত্রে হবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান 0, অর্থাৎ ভেরিয়েশন নাই, তার কোনো ঝুঁকিও নাই। আর এটার ক্ষেত্রে ভেরিয়েশন আছে, তখন হয়তো এটার সিগমার মান হবে 10%, 12%, অর্থাৎ তার ঝুঁকি আছে। এই ভেরিয়েশনটাকে, এই আয়ের ভেরিয়েশনটাকে সফটওয়্যারে প্রকাশ করলে সেটা হলো ঝুঁকি, যার গাণিতিক নাম হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এখন আমরা এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পরিমাপ করব সিকিউরিটি এ এর জন্য, সিকিউরিটি বি এর জন্য। এখন দেখেন আমরা খাতায় এখন এই জায়গাটাতে আসি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এবার 2 নাম্বার, ক্যালকুলেশন অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তা আমাদের কাছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্র আপনাদের খাতায় যদি দেখেন, তাহলে দুই পাশে দুইটা আছে, একটা উইথ প্রবাবিলিটি আর একটা উইদাউট প্রবাবিলিটি। তা আমাদের এই অঙ্কে এখন কোন সূত্রটা লিখতে হবে? উইথ প্রবাবিলিটিটা নাকি উইদাউট প্রবাবিলিটি সূত্রটা লিখতে হবে? কোনটা লিখতে হবে? উইদাউট প্রবাবিলিটি এইটা, এই যে আমরা লিখলাম ক্যালকুলেশন অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। হ্যাঁ, ক্যালকুলেশন অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফর সিকিউরিটি এ, সিগমা এ, অর্থাৎ সামেশন অফ x মাইনাস x বার হোল স্কয়ার ডিভাইডেড বাই n মাইনাস 1, এটা হচ্ছে সূত্র। এখন বলি x, x আর x বার কি? x বার হচ্ছে এই যে কিছুক্ষণ আগে আমরা করছি না 26.8, এটার ফ্র্যাকশনটা যেটা, এটা 0.268, এটা হলো x বার, আর এগুলো হলো x, প্রত্যেকটা রিটার্ন হলো x। তাহলে আমাদের এখানে দেখেন তো এ সিকিউরিটিতে x হচ্ছে কয়টা, x হচ্ছে কয়টা, x হচ্ছে কয়টা, কয়টা বস্তুগুলা বলতে এতক্ষণ লাগে 5টা। আর x বার কয়টা, x বার কয়টা, 5টার জন্য কয়টা, 5টার জন্য কয়টা, একটা। তার মানে কি বিষয়টা হলো এরকম, বিষয়টা হচ্ছে এরকম যে এই যে এটার 0.20 এর x বার 0.268, 0.28 এর x বার 0.268, 0.22 এর x বার 0.268, 0.16 এর x বার 0.268, প্রত্যেকটারই x বার কত? 0.268। এবার যখন আমরা মান বসাবো, দেখেন এ সিকিউরিটির প্রথম এক্সটা কত, আপনারা আপনাদের শিটে দেখেন প্রথম এক্সটা কত, প্রথম এক্সটা মানে প্রথম রিটার্নটা কত বলেন আমার সাথে তো বলেন কত। এই মূর্খের দল, এ সিকিউরিটির প্রথম এক্স মানে প্রথম রিটার্ন কত বলতে পারেন না? 20% রিফ্লেকশন করলে কি হয়? 0.20 গাদাগুলা
তাহলে এই যে প্রথম x 0.20, তাহলে x মাইনাস x বার 0.268, এই যে 0.268, তাহলে ব্রেকেট ক্লোজ হোল স্কয়ার প্লাস এবার দ্বিতীয়টা 0.28 মাইনাস 0.268 হোল স্কয়ার প্লাস তৃতীয়টা 0.32 মাইনাস 0.268 হোল স্কয়ার প্লাস চতুর্থটা 0.16 মাইনাস 0.268 হোল স্কয়ার 0.38। বুঝতে পারছেন? এই মান বসানোগুলা বোঝা গেল, মান বসানোগুলা বোঝা গেল কিনা, বোঝা গেল কিনা? জি স্যার। আর ডিভাইডেড বাই 5 বিয়োগ 1, ঠিক আছে? এখন আমরা যখন ক্যালকুলেটরে ক্যালকুলেট করব তখন কিভাবে করতে হবে? এই যে এখানে যেমন আমরা দেখে দেখে খাতায় লিখছি 5 ব্রেকেট 0.20 মাইনাস 0.268 ব্রেকেট ক্লোজ হোল স্কয়ার আবার প্লাস 5 ব্রেকেট 0.28, এভাবে করে দেখে দেখে এই পর্যন্ত খাতায় লিখবো, লিখে একটা ইকুয়াল চাপবো, তারপরে ভাগ 4 দিয়ে ইকুয়াল চাপবো, তারপরে রুট দিয়ে ইকুয়াল চাপবো, আমাদেরকে ইউজ করতে হবে 0.0889, তারপরে তাকে 100 দিয়ে গুণ করলে 8.89% হবে উত্তর। এখন আপনারা প্রথমে এ সিকিউরিটিটা এখান থেকে দেখে দেখে করবেন, আর বি সিকিউরিটিটা নিজের যোগ্যতায় করে আমাকে উত্তর বলবেন। ওকে, দ্রুত করেন। কেউ কারো যদি কোনো প্রশ্ন থাকে, বুঝতে অসুবিধা থাকে, আমাকে বলতে হবে, বারে বারে বলতে হবে, অনেক কিছু জিজ্ঞেস করতে হবে। আপনারা পার্টিসিপেট না করলে, আমাকে জিজ্ঞেস না করলে তখন আমি রেগে যাই। বেশি কথা জিজ্ঞেস করলে, কথা বললে, পার্টিসিপেট করলে তখন আমি রেগে যাই না, কিছুই বলি না। ভূতের মতো বসে থাকলে হবে না, কথা বলার অভ্যাস করতে হবে, পার্টিসিপেট করার অভ্যাস করতে হবে। স্পেশালি এখানে এই যে অ্যাকাউন্টিং এর ছেলে মেয়েগুলা, একটা ছেলে বাদে, আজমাইন বাদে, বাকিরা একেবারে মুখের মধ্যে সেলাই করে তারপরে বসে, যে কথা বললে নিজের অবমাননা হবে। ওরা কিছু জিজ্ঞেস করে না, জানতেও চায় না, বুদ্ধি নাই, কিছুই বলে না। আজমাইন নাই আজকে? গুড, ভেরি গুড। অ্যাকাউন্টিং এর সবাই আছে, সুরাইয়া আছে, সুমাইয়া আছে, প্রীতি আছে, জি স্যার, সুরাইয়া আছে। প্রীতি, সুমাইয়া নাই। আর জানি কে আছে অ্যাকাউন্টিং এর? স্যার সুরাইয়া। সুরাইয়া তো আছে, আরেকটা ছেলে আছে সৈকত, ও নাই। স্যার সামিরা। সামিরা আছে মেয়েদের মধ্যে, সৈকত আছে, সৈকতও নাই। তারপর আরেকটা ছেলে আছে, ও তো দুবাইয়ের, ও মনে হয় এখন আর জয়েন করে না। আছে আসবেন দুবাইয়ের? না স্যার। সৈকতও নাই। দুবাইয়ের তার সৈকত আলটিমেটলি পারবে না, ওরা ওদেরকে রিমুভ করে না দিয়ে, স্যার, ওরা নাই। নাই তো ওরা পারবে না, ওরা এইভাবে প্রাইভেট করে ওদের কোনো বেনিফিট হবে না, ওদেরকে রিমুভ করে দিয়ে, ও দুজনকে আউট করে দিয়ে গ্রুপ থেকে, দরকার নেই। অযথা ওরা পারবে না, শুধু শুধু এখানে ঝুলে থাকবে। স্যার একটা প্রশ্ন ছিল। বলেন। স্যার এই যে আমরা একবারের কারণ হচ্ছে 0.268 নিয়েছি, প্রথম 0.20 নিয়ে এটা ক্যালকুলেট করলাম, প্লাস দিয়ে বাকিগুলো কেন অ্যাড করলাম স্যার? এখানে প্লাস দেওয়া না, এটা কিসের কারণে প্লাসটা আসলো স্যার? পরবর্তীকালে প্লাস আমাদের আনলাম সামেশনের কারণে। এই যে এখানে প্লাস কেন দিচ্ছেন, প্রত্যেক এখানে প্লাস কেন দিচ্ছেন, এখানে প্রশ্নটা করলেন না কেন? এখানে এই যে সামেশন মানে কি? প্লাস। সামেশন মানে সবগুলো যোগ করা। আচ্ছা। এখানে কথাটা কি বললো? সামেশন অফ x মাইনাস x বার, তাহলে কি x মাইনাস x বার হোল স্কয়ার, তাহলে x মাইনাস x বার হোল স্কয়ার দিয়ে সামেশনের জন্য যোগ। যখন যে অঙ্কে যে কটা থাকবে এরকম তো, যে অঙ্কে কটা আছে 5টা, 5টা চলবে, এই তিনজন কাজ দিতেই পারে।
স্যার করেছি। ওকে, ফর সিকিউরিটি এ করা হয়েছে তাই তো? তারপরে ফর সিকিউরিটি বি, স্যার বিও করেছি। ওকে, তাহলে ফর সিকিউরিটি এ করা হলো, তারপরে কি ফর সিকিউরিটি বি করা হলো তাই তো? এখন তো বির উত্তর আপনি পয়েন্ট 0491, এটা আসছে কিনা 0491? জি স্যার, এটা আসছে। এই সবার কি আসছে এটা? জি স্যার। জি স্যার। সবাই কি নিজের ক্যালকুলেটরে ক্যালকুলেট করার পরে এই উত্তরটা আসছে? জি। এটা সত্য কথা, হ্যাঁ? মাশাআল্লাহ, ভালো। আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পর্যন্ত করলাম, হ্যাঁ? ফর সিকিউরিটি এ, ফর সিকিউরিটি বি। এরপরে যেটা, সেটা হচ্ছে 3 নাম্বার রিকোয়ারমেন্ট। 3 নাম্বার রিকোয়ারমেন্টের দিকে যদি আমরা তাকাই, দেখেন কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন ফর ইচ সিকিউরিটি, মানে হলো সিবি সংক্ষেপে। এটা খুবই সহজ। সিবি হলো, এটা বলি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ঝুঁকিকে পরিমাপ করে, আর সিবি হচ্ছে সেই পরিমাপ করা ঝুঁকিকে আয়ের সাথে তুলনা করে। তাই এটা সূত্র সিগমা ডিভাইডেড বাই এক্স বার ইনটু 100। সিগমা কোথায় পাবো? রোমান 2 এ। এভারেজ রিটার্ন কোথায় পাবো? রোমান 1 এ। তাহলে আমরা করবো এখন 3 নাম্বার রিকোয়ারমেন্টটা, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। তাহলে এই জায়গায় একটু দেখুন, এই ক্যালকুলেট, আমরা যখন অঙ্কটা করতে গেলাম, এই যে ক্যালকুলেশন অফ কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন সিবি ফর সিকিউরিটি এ, সিগমা এ ডিভাইডেড বাই এক্স বার এ ইনটু 100। তাহলে পয়েন্ট সিগমা এ হচ্ছে 0.0889, ফ্র্যাকশনটা লিখতে হবে। এক্স বার এ 0.268, 100 দিয়ে, তাহলে এক্স সিরিজ কে 3.1। এভাবে করলাম এ এর জন্য, করলাম বি এর জন্য। এটাই হলো কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন সিবি। এখন খাতায় একটু লিখেন, সিবিটা খাতায় লিখেন। এই আমার সফটওয়্যারের যেটা, যে পার্সেলের যে ম্যাথ কারেন্ট আছে, সেই সেজন্য 40 মিনিট পর ডিসকানেক্ট হয়ে যায়। ডিসকানেক্ট হয়ে গেলে আমি সাথে সাথে এই লিঙ্ক দিব, আপনারা আবার জয়েন করে ফেলবেন। একটা গ্যাপ হবে, ডিসকানেক্ট হবে, আমি লিঙ্ক দিব, সাথে সাথে জয়েন করবেন। তখন সিবিটা লিখেন।
করছি। ওকে, তাহলে সিভিটা কমপ্লিট। এ পর্যন্ত কমপ্লিট, সবার কমপ্লিট তো নাকি? জি স্যার। আচ্ছা, তাহলে এরপরে পরে রিকোয়ারমেন্টটা সিভি পর্যন্ত হলে তারপরে রিকোয়ারমেন্টটাতে যাই আমরা। দেখেন, আপনারা পড়ে দেখেন, কোভেরিয়েন্স বিটুইন, এটা কোভেরিয়েন্স, কোভেরিয়েন্স বিটুইন সিকিউরিটি এ এন্ড বি। কোভেরিয়েন্স হচ্ছে দুইটা ব্যক্তি, দুইটা অ্যাসেটের মধ্যে সম্পর্কের মাত্রাটা প্রকাশ করে। যেমন এখানে এ এবং বি, একটার আয়ের সাথে আরেকটার আয়ের সম্পর্ক আছে কিনা, অর্থাৎ একটা বাড়লে আরেকটা বাড়ে কিনা, একটা বাড়লে আরেকটা কমে কিনা, একটার পরিবর্তনের সাথে আরেকটা কতটুকু রিলেটেড, সম্পর্কিত। এই দুইটা অ্যাসেটের মধ্যে সম্পর্ক প্রকাশের পরিমাপ দুইটা, একটা কোভেরিয়েন্স আর একটা কোরিলেশন। আমাদেরকে এখন নির্ণয় করতে বলছে কোভেরিয়েন্স বিটুইন সিকিউরিটি এ বি, কোরিলেশন বিটুইন এটা কোভেরিয়েন্স। আপনাদের শিখে দেখেন তো, কোভেরিয়েন্স করার জন্য কয়টা সূত্র কয়টা? দুইটা, একটা উইথ প্রবাবিলিটি আর একটা কি উইদাউট প্রবাবিলিটি, তাই কি না? এই গাদার দল শিখে দেখতে পারেন না, শীতের মধ্যে শিখে কেন পেজের মধ্যে খাতায় লেখা আছে না? তাহলে এখন আমরা কোভেরিয়েন্স বের করবো। কার মধ্যে? এটা কখনো কোভেরিয়েন্স কোরিলেশন কখনো এরকম হবে না ফর এ ফর বি, হ্যাঁ, এটা অলওয়েজ হবে এ বি, দুইটার মধ্যে। তাহলে এখন আমরা এই যে এটা যখন করতে গেলাম, দেখো কোভেরিয়েন্স বিটুইন, এই যে 4 নাম্বার রিকোয়ারমেন্ট, কোভেরিয়েন্স বিটুইন সিকিউরিটি এ এন্ড বি। তাহলে কোভেরিয়েন্স সামেশন অফ এ মাইনাস এ বার বি মাইনাস বি বার ডিভাইডেড বাই এন মাইনাস 1, এটা হচ্ছে সূত্র। আপনারা একটা কাজ করেন, এখন মিটিংটা ডিসকানেক্ট হবে, তার আগে এটুকুর একটা ছবি তুলেন। 4 নাম্বার রিকোয়ারমেন্ট, 5 নাম্বার রিকোয়ারমেন্ট, বুঝছেন? এটুকু, জি তারপরে এই যে এটা আবার তুলেন, এটাও তুলেন, বুঝছেন? জি স্যার। 5 নাম্বার, তারপরে তুলবেন হচ্ছে 6 এবং 7, এটার একটা ছবি তুলেন। জি এখন খাতা এইটুকু তুলে ফেলবেন, ওকে তুলতে স্যার। থাকে, তুলতে থাকেন, আমি আবার লিখছি, পরে একবারে বুঝাই দিব, খাতায় আগে তুলে শেষ করেন, ঠিক আছে? ওকে স্যার।